কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? কেউ থাকতে পারবে না, সবাইকে চলে যাওয়া লাগবে। আল্লাহ এই কথাটাই বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে দুনিয়ার মানুষ, মরণ থেকে পলায়ন করে যেখানেই তুমি যাও না কেন, মৃত্যুর স্বাদ একদিন তোমাকে গ্রহণ করা লাগবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কেউ মরণের হাত থেকে বাঁচতে পারবে না। আজকে আমি জমিনে বাস করতেছি, আমার আগে আমার বাবা এই জমিনে ছিল, আমার বাবার আগে আমার দাদা ছিল, ক্ষমতা কম ছিল না, একটা ধমকে এলাকা কেঁপে উঠতো। আজকে তারা নাই, তাদের গোশতগুলো হাড্ডি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এত ক্ষমতা ছিল, এত পাওয়ার ছিল, আজকে কেউ নাই। দুনিয়ার জমিন থেকে তারা একে একে চলে গেছে। আমার নবী বলেন, প্রত্যেকটা মুর্দার, প্রত্যেকটা মৃত ব্যক্তি জীবিতদেরকে ডেকে ডেকে বলে, এ আব্দুর রহমান, আব্দুর রহিম, দুনিয়ার জমিনে তোমার মতো আমিও রাস্তায় হাঁটতাম, সমাজে আমারও একটা অবস্থান ছিল, বাহাদুরি ছিল, ক্ষমতা ছিল। আজকে আমার কিছুই নাই, আমি জমিনের নিচে পড়ে আছি, কবরের মাঝে একা পড়ে আসছি, আমার সঙ্গে মারাত্মক আচরণ করা হচ্ছে। এ আল্লাহর বান্দা, সাবধান সাবধান, দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় আখিরাতের প্রস্তুতি নিয়ে আইসো। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন, প্রত্যেকটা মুর্দার দুনিয়ার জমিনের মানুষগুলোকে ডেকে ডেকে বলে, আব্দুর রহমান রে, আব্দুর রহিম রে, তোর মতো আমিও দুনিয়ার জমিনে ছিলাম, আমার সম্পদ কম ছিল না, বাহাদুরি কম ছিল না, আজকে আমার কিছুই নাই, শূন্য হাতে কবরে আসলাম, কাজে একদিন তোমাকেও কবরে আসতে হবে শূন্য হাতে। দুনিয়াতে থাকাকালীন কবরের সামান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? এ মুসলমান ইমানদার, আল্লাহ এই কথাটাই বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, যদিও তোমরা মরণকে অপছন্দ করো, তাড়াতাড়ি মরণ তোমাদের সামনে আসুক, মালাকুল মউত জান কবজ করুক, তোমরা চাও না, কিন্তু একদিন না একদিন তোমাদেরকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। হায়াত যখন ফুরিয়ে যাবে, রিজিকের ভান্ডার যখন ফুরিয়ে যাবে, একটা মুহূর্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। আল্লাহ এই কথাটাই কোরআনুল কারীমের মাঝে বলছেন। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম, তোমার মরণের সময় যখন চলে আসবে, হায়াত যখন ফুরিয়ে যাবে, রিজিকের ভান্ডার যখন ফুরিয়ে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত পরেও মরণ দেওয়া হবে না, এক মুহূর্ত আগেও মরণ দেওয়া হবে না, নির্ধারিত সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? এই জন্য যেহেতু মরতেই হবে, মৃত্যুর আগে আগে প্রত্যেকটা মানুষের মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমাদের মরণের প্রস্তুতি আসেনি। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, বিল্ডিং বানানোর জন্য ব্যস্ত, কার থেকে কে বেশি টাকাওয়ালা হওয়া যায়, কত বেশি টাকা ইনকাম করা যায়, দুনিয়া কিভাবে সাজানো যায়। দুনিয়া সাজাতে সাজাতে আমার জীবন থেকে 70 বছর চলে গেছে, 80 বছর চলে গেছে, আখিরাতের পাতা আমার শূন্য হয়ে আছে, ঠিক কিনা? আখিরাতের জন্য আমি কোনো কিছু অর্জন করলাম না, দুনিয়া আমার ভরে গেছে সম্পদে, যেই দুনিয়াতে আমি থাকতে পারবো না। আমার নফসটা, হায়াতটা বের হওয়ার সঙ্গে সঙ্গে, আমার রূহ বের হওয়ার সঙ্গে সঙ্গে, আমি যে সোফার মাঝে বসতাম, ওই সোফা আমার পর হয়ে যাবে। যে সন্তানগুলোর জন্য আমি দুনিয়ার জমিনে এত কিছু করলাম, সন্তানগুলো আমাকে বলবে লাশ আর লাশ, জমিনের মাঝে নামিয়ে দিবে, বিছানাতে শোয়ানোর জন্য দিবে না, ঘরের মাঝে রাখতে দিবে না। এই যে মসজিদের মাঝে 4 পায়া পালকি, ওই পালকির মাঝে আমাকে শুইয়ে দিবে, ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, দুনিয়া তো বহু কামাইলাম, আখিরাতের জন্য আপনি আমি কি করলাম, একটু চিন্তা করার দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন না, আছে না নাই? আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনে আসছো, দুনিয়া কামাই করতেছো, সম্পদ কামাই করতেছো, সম্পদ কামাই করতে গিয়ে আমি আল্লাহর হুকুমগুলো মানতে পারো না। এমনও বান্দা আছে সারাদিন
দুনিয়ার কাজ করে নামাজ পড়ারও সময় পায় না, আছে না নাই? ফজরের নামাজের সময় মুয়াজ্জিন তাকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো বান্দা, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। বান্দা নাক ডেকে ডেকে ঘুমায়, বান্দা নাক ডেকে ডেকে ঘুমায়, মসজিদের দিকে আসে না। এমন ভাবে 70 বছর 80 বছর হয়ে গেছে, বান্দা নামাজের দিকে আসে না, নামাজের কোনো গুরুত্ব নাই, ইসলামকে মানে না, আমল করে না, নেক আমল তার আমল নামার ঝুরির মাঝে নাই। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অযথাই দুনিয়াতে পাঠিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে না? আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসবে না? আল্লাহ এই কথা বলে আরেক আয়াতে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ, মনে করতেছো আমি আল্লাহ অযথাই তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি? না না, আল্লাহ বলেন জিন জাতি এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ইবাদত করলে লাভ আছে না নাই? আল্লাহ বলেন যে মানুষগুলো দুনিয়ার জমিনে নেক আমল করবে, আমি আল্লাহর বিধানগুলো দুনিয়ার জমিনে মানবে, দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে আখিরাতের যাত্রী সে হয়ে যাবে, আমি আল্লাহ ওই বান্দাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবো। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরে আসবে না? এই তুরজাউনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ কি বলেন তোমরা কি মিজানের পাল্লায় আসবে না, তোমরা কি কবরে আসবে না, হাসরে আসবে না। আবার অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এখানে তুরজাউন দ্বারা উদ্দেশ্য হলো আইলা তুহশারুন, হাসরের মাঠে আমি আল্লাহর সামনে তোমরা কি দাঁড়াবে না? তোমরা দুনিয়ার জমিনে 70 বছর 80 বছর হায়াত পাওয়ার পরে যা যা করেছো সব কিছুর হিসাব হাসরের মাঠে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমরা ফিরে আসতে হবে, হাসরের মাঠে তোমাদেরকে একত্রিত করা হবে। সুবহানাল্লাহ পড়েন। এই হাসরের মাঠ আছে না নাই? বিশ্বাস আছে তো আমাদের? ওই জায়গা এমন একটা জায়গা হবে, আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হাসরের মাঠে কোন মানুষ যদি অণু থেকে অনুপরিমাণ নেক কাজ করে, ওই নেক কাজকেও তার সামনে উপস্থিত করা হবে, তার সামনে এটার প্রতিদান দেওয়া হবে। আবার কেউ যদি অণু থেকে অনুপরিমাণ গুনার কাজ করে, ওই গুনার কাজেরও পানিশমেন্ট তাকে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? তুহশারুন, তোমাদেরকে মৃত্যুর পরে হাসরের মাঠে একত্রিত করা হবে, আর ওই জায়গাতে তোমাদেরকে তোমাদের কর্মের হিসাব দিতে হবে। প্রত্যেকেই যার যার কর্মের হিসাব আখিরাতে দেওয়া লাগবে। আমরা গাফেল, আমরা ভাবতেছি হয়তো দুনিয়াই হচ্ছে আমাদের সব, দুনিয়ার জন্য সারা দিন কষ্ট করলাম, দিন শেষে আমার আমল নামা, আমার নেক আমলের ঝুড়িটা শূন্য হয়ে আছে। কিন্তু একটা দিনও আমি ভাবি না যে এই যে 70 বছর আর 80 বছর হায়াত আমি দুনিয়ার পেছনে কাটিয়ে দিতে গিয়ে আমার জীবনের কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, নামাজই তো পড়ি নাই, 70 বছর কেটে গেছে। এমন হালতে যদি আমার মৃত্যু হয়, তাহলে অস্তিত্ব থাকবে আখিরাতে? সবাই বলেন, উপায় থাকবে না। এই তুহশারুনের ব্যাখ্যায়, এই ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউনের ব্যাখ্যায় লেখা হয়েছে যে হাসরের মাঠে আল্লাহ প্রত্যেকটা মানুষকে একত্রিত করা হবে। হাসরের মাঠে 3টা অবস্থা হবে মারাত্মক ভয়াবহ। এর মাঝে একটা হচ্ছে যখন আমল নামা দেওয়া হবে হাতে। সুবহানাল্লাহ পড়বেন না? আমল নামা যখন দিবেন, ওই আমল নামা দেওয়ার সময় আল্লাহ 2 শ্রেণীতে মানুষকে বিভক্ত করবেন। এক শ্রেণীর মানুষের আমল নামা দিবেন তার ডান হাতে, আরেক শ্রেণীর আমল নামা দিবেন বাম হাতে। এটা হচ্ছে 1 নম্বর অবস্থা, ভয়াবহ পরিস্থিতি। 2 নম্বর, যখন নাকি মিজানের পাল্লায় আপনার আমলকে ওজন করা হবে। 3 নম্বর, যখন নাকি পুলসিরাতের পুল পার করার জন্য আপনাকে দাঁড় করানো হবে। এই 3টা পরিস্থিতি হবে খুবই ভয়ঙ্কর। ওই জায়গাতে আল্লাহ তাআলা হাসরের মাঠে একত্রিত করে
যারা নাকি নেককার ওই বান্দাদেরকে আল্লাহ ডাক দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে নেককার বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, ইয়া আব্দি, ও আমার বান্দারা, আসো আসো, আমি আল্লাহর কাছে আসো, আমার কাছে তোমরা চলে আসো। নেককার বান্দারা আমার আল্লাহর কাছে যাবেন। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ বলবেন, ডান হাতটা প্রসারিত করো। সুবহানাল্লাহ। ডান হাত প্রসারিত করো। আল্লাহর বান্দারা ডান হাত প্রসারিত করার পরে আল্লাহ এবার ডান হাতে তার আমলনামা দিয়ে বলবেন, ও আব্দুল্লাহ, আহমদনগর ছিল তোমার বাড়ি, তোমার কর্মে আমি আল্লাহ বড় সন্তুষ্ট ছিলাম, তোমার কাজ কর্মে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি, আমি আল্লাহ খুশি হয়েছি। তুমি দুনিয়ার জমিনে হায়াত পাওয়ার পরে প্রত্যেকটা সময় আমি আল্লাহর কাছে ব্যয় করেছো, দুনিয়ার পেছনেও কাটিয়েছো, কিন্তু আখিরাতকে ভুলে যাও নাই। আমার সামনে যে তোমাকে দাঁড়ানো লাগবে ওই কথাটা তুমি না ভুলে গিয়ে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করেছো, নামাজ পড়েছো, যাকাত দিয়েছো, হজ করেছো, রোজা রেখেছো। নেক আমল করার কারণে আমি আল্লাহ আজকে তোমার উপর বড় সন্তুষ্ট, খুশি। আমি খুশি হইয়া তোমার ডান হাতে আমলনামা দিলাম। যাও বান্দা যাও, আজকে বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাও। হাদিসে আসছে আল্লাহ পয়গম্বর বলে, নিয়া আব্দি বলে আল্লাহ ডাক দিবেন আর বলবেন, আব্দুল্লাহ রে, আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমার দুনিয়ার কর্মে আমি আল্লাহ বড় খুশি হয়েছিলাম। আজকে খুশি হয়ে আমি আল্লাহ তোমার আমলনামা ডান হাতে দিলাম। আজকে তোমার কোনো হিসাব নাই, বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ আমলনামা দিবেন, তাদেরকে ডাক দিবেন যারা দুনিয়ার জমিনে আমলনামাকে কলুষিত করেছে, গুনাহ করে নাপাক বানিয়েছে জিন্দেগি। 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত পাওয়ার পরেও আল্লাহর আদেশ মানে নাই। ফজরের নামাজের সময় বান্দা নাক ডেকে ডেকে ঘুমাইছে, মুয়াজ্জিন আজান দিছে, কিন্তু এই আজান বান্দাকে মসজিদে আনতে পারে নাই। উলামায়ে কেরাম বারবার তাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়েছে, জাহান্নামের শাস্তির কথা স্মরণ করিয়ে দিয়েছে, কিন্তু বান্দার মনে আল্লাহর ভয় ছিল না, তাকওয়া ছিল না। বান্দা রাতের বেলা গভীর রাতে ঘুমাইছে, মিথ্যা বলছে, নাফরমানি করছে, ক্ষমতার বলে জুলুম করছে আরেকজনের উপর। ওই মানুষগুলাকে, পাপিষ্ঠগুলোকে আল্লাহ ডাকবেন আর বলবেন, বান্দা আয় আয়, দুনিয়ার জমিন থেকে আসছো, দুনিয়ার জমিনে জিন্দেগি কেনা পাক বানিয়ে আমি আল্লাহর কাছে তুমি আসলা, আজকে আমি আল্লাহর কাছে তুমি আসো। আল্লাহর কাছে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বাম হাতটা প্রসারিত করতে বলবেন। বাম হাতটা যখন প্রসারিত করতে বলবেন, সে বাম হাত প্রসারিত না করে ডান হাত প্রসারিত করবেন আর বলবেন, আল্লাহ আপনার ওই বান্দাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, আমাকেও দেন। এই কথা যখন বলবে আল্লাহ বলবেন, এ বান্দা, দুনিয়ার জমিনে তোকে আমি পাঠিয়েছিলাম, তুই তো ডান হাতে আমলনামা নেওয়ার যোগ্য না। সুবহানাল্লাহ পড়েন। ডান হাতে আমলনামা দেওয়ার মতো যোগ্যতা তোমার হয় নাই। তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, গুনাহ কেন করলা? গুনাহ কেন তুমি করলা? ওই দিন যে গুনাহগার নাফরমান সে মিথ্যা কথা বলবে আল্লাহর সামনে, নাউজুবিল্লাহ পড়েন। কারণ দুনিয়াতেই তো মিথ্যা কথা বলার অভ্যাস ছিল, ঠিক কিনা? এই যে মিথ্যা কথা বলতে বলতে তার রক্তের সাথে মিথ্যা মিশে গেছে, আল্লাহর সামনে মিশে গেছে। আল্লাহর সামনে দাঁড়ায়ও সে মিথ্যা বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে কোনো গুনাহ করি নাই, নাউজুবিল্লাহ পড়ে, কোনো গুনাহ করি নাই, কোনো নাফরমানি করি নাই, আমার আমলনামায় কোনো গুনাহই নাই।